এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ এখন সন্ধে 7:30 বাজে। আমি যাচ্ছি আমার খুব পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে। শুধু আমি নয়, আমরা পুরো পরিবার যাচ্ছি। আর আমার খুব কাছের বন্ধু, প্রিয় বন্ধু আইভির ছেলের উপনয়ন। সেই উপনয়নেই আজকে আমাদের নিমন্ত্রণ, আমন্ত্রণ যাই বলেন না কেন। সেখানে হয়তো অনেক পুরনো বন্ধু আসবে, আর আইভির সাথেও অনেক বছর পরে আমার দেখা হচ্ছে। সেই স্কুলে পড়া বন্ধুদের সাথে আজকে দেখা হবে। আজকের দিনটা দারুণ কাটবে। চলুন আমার সাথে আপনারাও আজকে আমার বন্ধুদের সাথে আলাপ করে নেবেন। আশা করি আজকের দিনটা আপনাদের ভালো লাগবে। মেঘ রোদ্দুর আসছে। বাড়ি থেকে বেরিয়েই রাস্তাটায় দাঁড়িয়ে আছি, মানে আমার কর্তামশাই লালপুরীকে আনতে গেছে। ব্যাস এলেই আমরা গাড়িতে উঠে রওনা দেব। আমরা রওনা দিয়ে দিয়েছি। আমার কর্তামশাই গাড়ি চালাচ্ছে, মেঘ রোদ্দুর পিছনে বসে। মেঘ বসে বসে খাচ্ছে মুড়ি দিয়ে আলু ভাজা। কলেজ থেকে এসে বেচারির খাওয়ার সময় হয়নি, তাই গাড়িতে যেতে যেতে একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছে। যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে, তাই জন্য অনেক কষ্টে নেমন্তন্নের জন্য বেরিয়েছি। মেঘ আজকে এত দেরি করে এসেছে কি বলবো। মানে যখন মানুষজন নেমন্তন্ন খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আমরা তখন নেমন্তন্ন যাচ্ছি। কিছু করার নেই, সোমবার রাত্রিবেলা নেমন্তন্ন, কলেজ তো থাকবেই। আর মেঘের কলেজ এত দূর, মানে মেঘ এত ঘুরে ঘুরে আসে যে ওই জন্য দেরি। সে যাই হোক, নেমন্তন্ন যাওয়া তো হচ্ছে, এটাই ব্যাপার যে নেমন্তন্ন আমরা যেতে পারছি। চলুন আমাদের সাথে। এটা হচ্ছে শালকিয়ার রাস্তা। দুধারে শুধু জামা কাপড়ের দোকান, বাসনপত্রের দোকান, পুরো বাজার বলতে পারেন। আর এখানে না খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর চৈত্র মাস বলে মানুষের কেনাকাটার ঢলটাও খুব বেশি এখন। এই রাস্তাতেই পড়বে বিখ্যাত বড়মার মন্দির, মানে শালকিয়া চত্বরের বড়মার মন্দিরের কিন্তু বিশাল নাম। আমরা এই মাত্র মন্দিরটা পেরিয়ে এলাম। চলে এসেছি ব্যাংকুয়েট হলের সামনেই। মেঘরোদ্দুর আগে গেছে, আমিই আসছি। কর্তা গাড়ি পার্ক করছে। ব্যাংকুয়েট হলের সামনে মেঘরোদ্দুর দাঁড়িয়ে আছে। খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা, বেশ ভালো লাগছে। আমার কর্তামশাই গাড়ি পার্ক করতে গেছে, আর আমরা এখানে কর্তামশাইয়ের জন্য ওয়েট করছি। ও এলে আমরা ভেতরে ঢুকে যাব। কত লাইট দিয়েছে দেখুন, বেশ ভালো লাগছে। আর এই দেখুন, এইখানে ছোট্ট করে লেখা উত্তরণের উপনয়ন, মানে আমার বন্ধু আইভির ছেলের নাম উত্তরণ, তারই আজকে উপনয়নে আমরা এসেছি। চারিদিকে আলোয় আলো। এই রাস্তাটায় হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে, এক অন্যরকম অনুভূতি হচ্ছে। বাড়িটা কিন্তু বেশ বড়, মানে ব্যাংকুয়েট হলটা বেশ বড় এবং পরিপাটি করে সাজানো। চলুন একবার হলটার বাইরেটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এইরকম বাইরেটা লাইট দিয়ে সাজানো, একটু বাইক রাখার জায়গা সামনেটা, আর বাড়িটা হচ্ছে এরকম সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাগছে। এখানে শুধু ব্যাংকুয়েট হলটা ভাড়া দেওয়া হয় তা নয়, পুরো বাড়ির কিছু অংশ ভাড়া দেওয়া হয়, মানে যদি কেউ গেস্ট এসে থাকতে চায় সেই জন্য। আমরা ভেতরে ঢুকে এসেছি। এই দেখুন, আইভি আর ভাস্করদা দাঁড়িয়ে আছে। এই যে আমার বন্ধু, অনেকদিন পরে দেখা। আর সামনেই দাঁড়িয়ে আছেন কাকু, মানে আইভির বাবা। এনারাও যেহেতু আমাকে ছোট থেকে চেনেন, সেই জন্য একটু বেশি খুশি হয়েছেন আমি আসাতে। অনুষ্ঠান বাড়িতে এত দেরি করে এসেছি, কিন্তু এসেই আইভির সাথে একটু গল্পে মজেছি এবং আরও সব বন্ধুরা কোথায় আছে সেই খোঁজ খবর নিচ্ছি। আর আমি আর আইভি যদি গল্প শুরু করি, এখন অবশ্য থামবে না গল্প। চলুন অন্য বন্ধুদের খুঁজি। এই দেখুন, চন্দ্রা আর সুমানা, এরাও কিন্তু আমার সেই স্কুলে পড়া বন্ধুরা। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে কি আনন্দ হচ্ছে যে কি বলবো। আমরা আজ 4 মূর্তি একসাথে। তারপরে দেখা হয়ে গেল আইভির ভাইয়ের সাথে, মানে আমারও ভাই বলতে পারেন। খুব ভালো লাগছে সকলকে দেখে। এরপরে খাবার দাবারের পর্ব।
প্রথমেই আছে ভেজ মোমো, মানে স্টার্টারে। এখানেই শেষ নয়, আছে পনির স্যাটে আর ভেজ বল, 3 রকম স্টার্টারের আইটেম। বাহ, চলুন আরও কি আছে আগে দেখাই। এখানে আছে একটু চাটের কাউন্টার, পাপড়ি চাট বা এরকম টাইপের জিনিস, বেশ সুন্দর করে সাজানো আছে। আর আছে গরমকালে গলা ভেজানোর ব্যবস্থা। এ বাবা, আপনারা অন্য কিছু ভাববেন না, মকটেল কাউন্টার, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আমি যথারীতি ঠান্ডা দিয়ে শুরু করে দিলাম। বেশ ভালো লাগছে কিন্তু গলাটা ঠান্ডা শরবতে ভেজাতে। এরপরে নিয়ে নিয়েছি মোমো আর পনির স্যাটে। জমিয়ে কিন্তু খাওয়া যাক। মেঘ রোদ্দুর খাওয়া শুরু করে দিয়েছে। আর ভিড় দেখছেন, আমরা তো একটু দেরি করে এসেছি, সেই জন্য এখন কিন্তু প্রচুর ভিড় হয়েছে। বলতে পারেন উৎসব একদম জমে উঠেছে। সকলে একটু খাবারের প্লেট হাতে নিয়ে বা এমনি গল্প গুজব করতে ব্যস্ত। আমি এখানে এসেছি আইভির বান্ধবী হিসাবে। আমি এখানে ওদের ফ্যামিলির অনেক মানুষকেই চিনি না, অনেক কেন বেশিরভাগ মানুষকেই চিনি না, তাও বেশ ভালো লাগছে। খাবার দাবার খেতে মেঘ রোদ্দুর শুরু করে দিয়েছে। এখানে বিশাল করে একটা স্যালাড কাউন্টার হয়েছে, পাস্তা আছে, অনেক রকম পাস্তা। আমি ঠিক নামগুলো বলতে পারবো না, কারণ আমি এই রস থেকে পুরোটাই বঞ্চিত। দেখতে ভালো লাগছে। অনেক মানুষ দেখছি পাস্তা কিন্তু বেশ ভালো মনে খাচ্ছেন। আর আছে কিছু স্যালাড। আর এই দিকটা পুরো বুফে, সেখানে মানুষজন খাবারের ভিড় করেছেন। আপনাদের দেখাবো কি কি খাবার আজকে আছে। রুমানি রুটি, সাথে সুন্দর দেখতে কিমা চানা, আর একটা বেশ নতুনত্ব আচারি আলুর দম, বেশ দেখতে ভালো লাগছে। ফিশ ফ্রাই, বাঙালির খুব পছন্দের। তার সঙ্গে আছে আফগানি পোলাও, গন্ধটা খুব সুন্দর। মাটন কষা, এটা না হলে জমবেই না খাওয়া দাওয়া। তার সঙ্গে চাটনি, ব্যাট পাঁপড় আর মিষ্টি মুখের পালা, হট গোলাপ জামুন আর কালাকাঁদ। এখানেই কিন্তু শেষ নয়, আছে বিশাল করে পান মশলার সমারোহ। যারা পান খাবেন পান, যারা মশলা খাবেন মশলা। দুর্দান্ত করে পানের কাউন্টারটা সাজিয়েছে, বেশ রঙিন দেখতে লাগছে। আমার কর্তামশাইও খাবারের প্লেট হাতে নিয়ে নিয়েছে। মেঘ রোদ্দুরও খেতে শুরু করে দিয়েছে। আমি যতক্ষণ ধরে খাওয়া দাওয়া করব ততক্ষণ আপনারা দেখে নিন সকালবেলা উত্তরণের উপনয়নের কিছু ছবি। আমার খাওয়া দাওয়া প্রায় শেষই হয়ে এসেছে। এখন মিষ্টি খাচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। শুধু মিষ্টি কেন, সব খাবারগুলোই কিন্তু খুব ভালো হয়েছিল। আর একটা জিনিস তো আপনাদের দেখাতেই ভুলে গেছি, মিষ্টি মুখের পরে ছিল আইসক্রিম। যেহেতু আমি আইসক্রিম খাই না, আমাকে খুব একটা টানে না, কিন্তু আবার ছেলেমেয়েরা খেতে ভালোবাসে। আজকে অবশ্য খাবে কিনা তা জানি না। আজকের সন্ধ্যেটা খুব ভালো কাটলো। পুরনো বন্ধুদের সাথে দেখা, গল্প করা। আমি তো আইভির সাথে গল্প করেই যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে ভাস্কর দ্বারা আইভির একটা ছবি তুলে নিলাম। পুরনো বন্ধুর সঙ্গে যখন অনেক দিন পরে দেখা হয়, তখন কথা শেষই হতে চায় না। আগেকার কথা আবার উঠে আসে, কত নিত্য নতুন কথা, এর কথা ওর কথা, কারোর সাথে দেখা হয় কিনা, কোনো বন্ধুর সাথে যোগাযোগ আছে কিনা, এই সব কথা, নানা রকমের কথা। আমরা মেয়েরা সংসার করতে এক এক প্রান্তে এক একজন থাকি, সেই জন্য পুরনো বন্ধু, ছোটবেলার বন্ধুর সঙ্গে অনুষ্ঠান ছাড়া দেখা হয় না। এবার বেরিয়ে পড়ছি ব্যাংকয়েট হল থেকে। কোনো ঠাকুর বিসর্জনের জন্য একটা প্রসেশন বেরিয়েছে রাস্তায়। প্রচুর মানুষ দেখছি, মানে মহিলারা নাচানাচি করছে আর সুন্দর গান বাজছে। আমি এটা দেখে আর থাকতে পারলাম না। চিনি না, জানি না, তার সত্ত্বেও তাদের সাথে আমি একটু নাচতে শুরু করে দিলাম। আমি আর আমার মেয়ে তাদের সাথে মিশে গিয়ে নাচছি। তারাও কিন্তু খুব আনন্দ করছে আমাদের সাথে, আমাদের ডেকে ডেকে বলছে, হ্যাঁ চলুন নাচুন আমাদের সাথে, ঠাকুরের সঙ্গে সঙ্গে চলুন। যাই হোক, খুব আনন্দ পেলাম। চেনা পরিচিতি নেই, তাতেও তারা আপন করে নিল আমাকে।
বিসর্জনের নাচ পর্ব শেষ করে গাড়িতে উঠে পড়েছি বাড়ি আসার জন্য। রাত্রি কিন্তু বেশ হয়েছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুব কম চলছে বলেই দেখা যাচ্ছে। চলুন বাড়ি যাওয়া যাক। এখন 11:30 বাজে, এইমাত্র নেমন্তন্ন বাড়ি থেকে বাড়ি ফিরে এলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ঘোষবাড়ি পরম্পরা চৈতালি, আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। শুভরাত্রি।